নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আগামীকাল গণেশ চতুর্থী। আমি আসলে অনেক দিন ধরে রিডিং দিতে পারিনি। তার একটা প্রধান কারণ সেটা হচ্ছে যে সামনে পুজো আসছে এবং আপনারা অনেকেই জানেন যে আমার যেহেতু একটি বিজনেস আছে, তো সেটার কাজে আমি বেশ ব্যস্ত। এই সময়টা আমার খুব চাপ যায়। এই দুটি কাজ নিয়েই বেশ চাপ যায়। তো একটা সেই দিকে দোকানটা সামলাতে হচ্ছে, যার জন্য আমি সময় পাচ্ছি না। এবং রিডিং যে করব, রিডিং করতে গেলে যে মানসিক স্থিতিটা থাকা দরকার, শান্তি মনে একটু করা, তো সেগুলো হয়ে উঠছিল না। যার জন্য আমি বেশ অনেকগুলো দিন হয়ে গেছে আমি রিডিং দিতে পারিনি। রোজই ভাবি করব, কিন্তু কোনো না কোনোভাবে হয়ে উঠছিল না। যাই হোক, আগামীকাল গণেশ চতুর্থী এবং আমাদের সবার খুব প্রিয় পুজোর শুরু যেটাকে বলা হয়। হ্যাঁ, এই গণেশ পুজো আসলেই এখান থেকেই আমাদের একটা পুজো পুজো মেজাজ শুরু হয়ে যায়। বাঙালির তো যদিও 12 মাসে 13 পার্বণ, সবসময়ই পুজো, সবসময়ই মজা আনন্দ, কিন্তু তবুও কোথাও যেন একটা গণেশ পুজো আসছে। এই তো আর কদিন পরেই মাও আসবেন। তো আমার বাড়িতেও আগামীকাল থেকে পুজো, তো বাপ্পা এসে গেছেন। আমি আপনাদের সঙ্গে পুজোর ছবি শেয়ার করব পোস্টে। তো আজকে এই বিষয়টা নিয়ে রিডিং করব যে এই গণেশ চতুর্থী থেকে আপনার জীবনে কোন কোন জায়গাগুলোতে সিদ্ধি লাভ হবে, কি পরিবর্তন হবে। আমরা তো গণেশজিকে বলি না, আমরা বাপ্পাকে বলি সিদ্ধিদাতা। তো কোন কোন জায়গা থেকে পরিবর্তন হবে, কি চেঞ্জেস পড়বে আপনার জীবনে, কি চেঞ্জেস আসতে চলেছে, যা এনার্জি কানেক্ট হবে আমি সেটাই ডেলিভার করব। রিমেম্বার, আই এম জাস্ট আ মিডিয়েটার, যেটা আসবে আমি সেটাই আপনাদেরকে বলবো। তো এখানে দুটি ডেক রেখেছি আমি। আজকে রিডিং খুব একটা বড় করব না। এবার অনেক সময় তো হয় কি, রিডিং করতে করতে সেটা লং হয়ে গেল, তো আজকে খুব একটা বড় করব না। আপনারা ডেক চুজ করে নিন, পাইল 1 অ্যান্ড পাইল 2। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রিডিংয়ে। হ্যালো, পাইল 1 এর বন্ধুরা যারা এই ডেকটা চুজ করেছেন, দেখে নেব আপনাদের জন্যে কি মেসেজ আসতে চলেছে, কি পরিবর্তন আসতে চলেছে। সর্বোপরি কি 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 বিষয়ে আপনারা সিদ্ধি লাভ করতে চলেছেন, দেখা যাক। Message for pile 1. Thank you, universe. Om Gan Ganpataye Namo Namaha. আগামীকাল বিশেষ করে যখন চতুর্থীর টাইমিংটা আপনারা দেখে নেবেন, তো এই চতুর্থীর টাইমিংয়ের মধ্যে এই মন্ত্রটা কিন্তু অবশ্যই জপ করবেন। যারা ধরুন বাড়িতে পুজো করছেন না হয়তো, কিন্তু আপনার বাড়িতে গণেশজি আছেন, সেই মূর্তিতে আপনারা এমনি মানে যে কোনো মূর্তি হোক, হ্যাঁ, বা আপনার আসনেই হয়তো ছোট করে রাখা আছে, আপনি আলাদা করে গণেশ চতুর্থী পালন করেন না, তো সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই আগামীকালকে দুব্বা, চন্দন, লাল ফুল, লাল শালু এগুলো গণেশজিকে অর্পণ করবেন এবং ওম গণ গণপতায় নমঃ এই মন্ত্রটা কিন্তু 108 বার জপ করবেন। খুব ভালো, হ্যাঁ। আর যে কোনো কাজে বেরোনোর সময়তে, এটা আমিও করি, এটা আপনারাও করবেন, এটা ভীষণ জরুরি একটি জিনিস, ঠিক আছে। গণেশজিকে প্রণাম করে বেরোবেন এবং এই মন্ত্রটার সাথে জপ করবেন। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুর্মে দেব সর্বকার্যেষু সর্বদা। তো এটা সব সময় বলে বেরোবেন, যে কোনো কাজে বেরোনোর আগে, দেখবেন অতি অবশ্যই ফল পাবেন। আচ্ছা, চলুন এবার পাইল 1 এর জন্য দেখে নেব কি মেসেজ আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। মেসেজ ফর পাইল 1। বাহ, প্রথমেই খুব সুন্দর একটা মেসেজ। ওয়াও, ভেরি নাইস।
আচ্ছা, মেসেজ ফর পাইল 1। সবার প্রথমে তো আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনি আপনার কর্ম, আপনার লাভ লাইফ বা আপনার পার্সোনাল লাইফ, ঠিক আছে, এই দুটো জায়গাতেই আপনি অসম্ভব রকমের একটা ঘেটেছিলেন। তো সেই জায়গাটা আপনার দারুণভাবে সলভ হবে, মানে একদম হুট করে সলভ হয়ে যাওয়া, যেটাকে বলে না রাতারাতি পরিবর্তন, এরকম একটা রাতারাতি পরিবর্তন দেখবেন আপনি পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর। আপনি প্রেমেও অনেক দিন ধরে স্টাক হয়েছিলেন, কারো কারো ক্ষেত্রে 2 বছর হতে পারে, কারোর ক্ষেত্রে হয়তো অল্প দিন, কিন্তু ডিসিশনটা নিতে পারছিলেন না আপনি। আরেকটা জিনিস আমার এটাও মনে হচ্ছে যে মানে ধরুন আপনারা যারা সম্পর্কে ছিলেন না, মানে দেখুন সবার জন্য তো এনার্জি ক্যাচ হয়, তো আপনারা যারা সম্পর্কে ছিলেন না বা যারা সম্পর্কে ছিলেন কিন্তু সেটা নিয়ে আপনারা কনফিডেন্ট হতে পারছিলেন না যে এটা ওয়ার্ক করবে কি করবে না, বা এই যে একটা সম্পর্ক যেটাকে আমি হয়তো ক্যাজুয়াল ভাবেই রেখেছি, তো এটা গ্রো করবে কি করবে না, কিন্তু কথা হলো গিয়ে এই যে সম্পর্কটা কিন্তু আপনার যথেষ্ট ব্লেসড সম্পর্ক, এবং এমনও হতে পারে এই সম্পর্কটা হয়তো আপনার আগের জন্মেরও হতে পারে, আগের জন্মেরও সম্পর্ক হতে পারে আপনার। ইয়েস, হয়তো আপনি 2টো জন্ম আপনি মানে এনার সাথেই আপনি কাটাচ্ছেন, এরকমও হতে পারে। কারো কারো ক্ষেত্রে 2টো জন্ম, কারো কারো ক্ষেত্রে 4টে জন্ম, এরকমও হতে পারে। বা এমন হতে পারে এই মানুষটিকে আপনি হয়তো স্বপ্নে দেখতেন, বা এনাকে নিয়ে আপনি স্বপ্ন দেখতেন, এরকমও কিছু হতে পারে। আর এই স্বপ্নটা শুধু এরকম নয় যে আপনি এই মানে এনাকে নিয়েই দেখতেন, মানে এরকমও হতে পারে জিনিসটা যে আপনি হয়তো নিজের যে কাজ, যেটাকে আপনি যে কাজটাতে আপনি পরিচিতি পেতে চান, মানে আমি এখানে 2 রকমের ভাইবস পাচ্ছি। এক হচ্ছে যারা নিজের কাজ নিয়ে ভীষণভাবে পরিচিত হতে চান সমাজে, সেটা একরকম, তো তারাও হয়তো সেই সফলতার শিখরে আমি উঠে গেছি সেই রকম একটা স্বপ্ন দেখতেন। আরেকটা যেটা ভাইবস সেটা হচ্ছে যে ভালো পার্টনার পাওয়া, মানে আমি তো অপেক্ষা করলাম অনেক দিন ধরে ধৈর্য সহকারে, তাহলে আমি পার্টনার কেন পাবো না, এরকম স্বপ্ন দেখা। ওভারঅল আমার যেটা মনে হয় আপনার এখানে সব দিক দিয়েই সিদ্ধি হচ্ছে। আপনার এখানে পার্টনারশিপেও আপনার সিদ্ধি হচ্ছে, এবং যদি আপনার এখানে কাজের কথাও বলা হয় তাহলে সেখানেও আপনার সিদ্ধি হচ্ছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এবার যেটা আপনার জীবনে আসছে না, খুব মানে স্থিতিশীল এনার্জি, নো তাড়াহুড়ো, নাথিং। হ্যাঁ, এবার যেটা আপনার লাইফে আসবে না সেটা একদম পোক্তা, মানে একদম মোহর লাগানো এরকম জিনিস। এটা হবেই হবে, এরকম টাইপের সুন্দর, আর এটা স্টে করবে। এটা স্টে করবে, আর আপনি দেখবেন হয়তো আপনি খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, একদিন হুট করেই সবকিছু ঠিক হয়ে গেল, এরকম একটা ভাইব্রেশন আপনি পাবেন এবারে। আর খুব সাপোর্টও পাবেন, আমার যতদূর মন বলছে, ভীষণ সাপোর্ট অ্যান্ড প্রোটেকশন, ঠিক আছে, সাপোর্ট অ্যান্ড প্রোটেকশনও আপনি পাবেন। আপনারা হয়তো 222 আপনারা হয়তো দেখছেন। ওকে, দেখা যাক। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে আপনারা না খুব পরিশ্রমী, ভীষণ পরিশ্রমী, এবং আপনারা আপনাদের এই পরিশ্রমের যে মানে ভাগটা, মানে ফলটা, অ্যাকচুয়ালি ভাগ বলবো না, ফল, সেটা আপনারা পেতে চলেছেন। আপনারা খুব পরিশ্রমী, মারাত্মক পরিশ্রমী আপনারা। কি অদ্ভুতভাবে দেখুন এই রিডিংটাতে নাইট অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকলস, নাইট অফ সোর্স, 3টেই এসেছে। ওকে, ডেথ।
আচ্ছা, আরেকটাও এখানে একটা বড় রিজন আছে, সেটা হচ্ছে আপনাদের এটা আমি আগের কয়েকটা রিডিংও পেয়েছি, এখনও পেলাম, আপনাদের সোলার প্লেক্সাস চাক্রার ফুল হিলিং হয়ে যাচ্ছে। তো সোলার প্লেক্সাস চাক্রা যখন হিলিং হয়ে যায়, মানে ধরুন সোলার প্লেক্সাসের হিলিং হচ্ছে মানে আপনার তলার দিক থেকে বাকি চাক্রাসগুলোরও হিলিং হতে থাকে। তো আপনার পুরো ব্লাড লাইন মানে হিলিংয়ের যে ক্লিন আপটা সেটা পুরোটা হয়ে যায়। তো এইটা যখন হয়ে যাচ্ছে, এইটার ফলাফলটাই হচ্ছে যে আপনার লাইফে যে বাধাগুলো থাকে, আমরা ম্যাক্সিমাম বাধা তো ওখানেই ক্যারি করি না, আমাদের ব্লাড লাইন থেকে। হ্যাঁ, বলে না যে পিতৃদের দেখবেন না, কুণ্ডলী যখন তৈরি করাতে যাবেন তখন বলে যে পিতৃদোষ আছে, এই আছে ওই আছে, এরকম সমস্যা। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আপনার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে, যার জন্যই কিন্তু আপনি আপনার লাইফে ব্যালেন্স আনতে পারছেন, জাস্টিস আনতে পারছেন সমস্ত জায়গাতে। এবার থেকে আপনার লাইফ খুব ব্যালেন্সড ওয়েতে চলবে, কোথাও কম কোথাও বেশি না। হ্যাঁ, আপনি কোথাও এক্সট্রা ইমোশনস দিয়ে ফেলবেন না। আর আর না, আপনি যদি এমন হতো যে আপনি কোথাও ঠিক করে কথা বলতে পারতেন না, আপনার মনে হতো বাবা আমি এরকম একটা কথা বলবো, ও কি ভাববে, ও কি মনে করবে, বা আপনার যে কোনো অ্যাক্টে আপনার মনে হতো যে আমি এরম করলে ও কষ্ট পেতে পারে, এই যে জিনিসগুলো, এইগুলো আপনার ভেতর থেকে এবার চলে যাবে, কারণ আপনি ট্রান্সফর্ম এমনিও হয়ে গেছেন, অমনিও হয়ে গেছেন। ঠিক আছে, এবার থেকে আপনার যেটা বলতে ইচ্ছে করবে আপনি সেটাই বলে দেবেন, আপনি এতও ভাববেন না। অ্যাকচুয়ালি এখানে যেটা আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে একটা নতুন আপনি তৈরি হচ্ছেন। একটা নতুন আপনি তৈরি হচ্ছেন। দেখা যাক মনোলজি কি গাইডেন্স দিচ্ছে। মনোলজির গাইডেন্স দেখে নেব। Okay. Okay. আচ্ছা, আপনি এখন অ্যাকচুয়ালি আপনাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যা করছেন একদম ঠিক করছেন এবং আপনি সেটাই করতে থাকুন, এটুকুই আপনাকে বলা হচ্ছে। আর হ্যাঁ, এই সেপ্টেম্বর, ঠিক আছে, সেপ্টেম্বরে যে নিউ মুন, মানে এই তো একটা নিউ মুন গেল, কৌশিকী অমাবস্যা এই গেল, এবার এই কৌশিকী অমাবস্যার পরে আবার পরের মাসের যে অমাবস্যাটা, এই অমাবস্যাটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। এই টাইমটার থেকে আমার মনে হয় আপনি এই চেঞ্জেসগুলো আরও বেশি দেখতে পাবেন। হ্যাঁ, আর আগামী পূর্ণিমা পর্যন্ত আপনি শুধু রিলিজ করতে থাকুন, এটাই আপনার কাজ হবে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনি যখনই কোনো কাজ আপনি করছেন, এটা অ্যাকচুয়ালি তো আপনার হিলিং পিরিয়ড চলছে, তো আপনি যখনই কোনো কাজ করছেন সেই কাজটাকে আগে কাজের মানে প্ল্যানটা ছকে নিন আপনি, তারপরে আপনি কাজটা করুন, কেমন? বাট আপনি একদম ঠিক পথে আছেন, ঠিক আছে, আপনি সিদ্ধির পথেই এগোচ্ছেন, সিদ্ধি লাভ আপনার হবেই হবে। ওকে, এই ছিল পাইল 1-এর জন্য মেসেজ। রিডিং কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পাইল 2-এর রিডিংয়ে। হ্যালো পাইল 2-এর বন্ধুরা, যারা এই ডেকটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের জন্য কি মেসেজ আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। মেসেজ ফর পাইল 2। Thank you universe, thank you so much. Om Ganpataye Namo Namaha. Okay, দেখা যাক। Okay. আচ্ছা, Ace of Swords. अच्छा, wow, lovers, very nice.
দুটি পাইলেই বেশ প্রেমের এনার্জি পেলাম। প্রথম পাইলেও পেলাম, আর এই পাইলে তো পেয়েই গেলাম। যাই হোক, সবাই প্রেমে থাকুক, আমিও সেটাই চাই। লাভের থেকে সুন্দর ভাইব্রেশন তো আর কিছু নেই। প্রথমত আপনার কাছে না মানে ভালোবাসা এবং বন্ধুত্ব, এই দুটো জিনিসেই আমার মনে হয় আপনার কাছে বেশ অভাব ছিল। এই দুটি জায়গা নিয়েই আপনারা বেশ ঘেটে, মানে আপনারা প্রপার বন্ধুও যে সেরকম পান তা না, বা তাদের সাথে যে একটা ভালো টাইম স্পেন্ড করা, এগুলো কোনোটাই আপনার হয়ে ওঠে না। আর এই দুটো আপনি চান অথচ আপনি পান না, তো এটা আপনাকে বেশ ভাবায় জিনিসটা। এটা আরেকটা কারণও হতে পারে, মেবি আপনি শাই বা আপনি একটু ইন্ট্রোভার্ট। আপনি কারোর সাথে মেশার আগে বা বেশি কথা বলার আগে 10 বার ভাবেন যে যাব, মিশবো। আপনাকে হয়তো কেউ প্রপোজ করলো, কেউ মানে করতে চাইছে, হয়তো এরকম কিছু আছে, আপনি বুঝতে পারেন তার ফিলিংসটা, কিন্তু আপনি সেই জিনিসটা তার বেশি ইন্টারেস্ট দেখাতে চান না, আপনি ভয় পেয়ে যান। এটা হয়, এটা অনেকের ক্ষেত্রে হয়, বা হয়তো পাস্ট কোনো ফিয়ার বা ট্রমা, সেটার থেকেও এই জিনিসটা তৈরি হয়। এটা তো কিছু করার নেই, হতেই পারে। আর আপনি না সবকিছুকে ভীষণ মানে কি বলবো আর কি, আগে কি হতে পারে, মানে আপনি খুব একটা যে গো উইথ দ্য ফ্লো সবসময় তা না, আপনি খুব ভাবেন আগে কি হতে পারে, এই সম্পর্কটাতে আমি গেলে আমার আগে এগিয়ে কি হবে, মানে সেই এখন থেকে বসে যে সম্পর্কটা হয়তো আপনার তৈরিই হলো না, আপনি অনেক দূরের কথা ভেবে নিলেন, যে এটা কি হতে পারে। হয়তো যে সম্পর্কটাই তৈরি হয়নি, আপনি বিয়ে অবধি ভেবে নিলেন, বাচ্চা অবধি ভেবে নিলেন, মানে এরকম একটা ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে, আপনি এত ছক কষছেন এত কিছু, কিন্তু আলটিমেটলি হয়তো সেই প্রেমটার কাছেই আপনি যেতে চান না, ভয় পেয়ে যেতেন আপনি। তো ফাইনালি না এইগুলো আপনার কাটবে, অনেকটা কাটবে আপনার। আর সাপোর্ট থাকবে, সব থেকে বড় কথা হচ্ছে আপনার কাছে সাপোর্টও থাকবে এবার, হয়তো আগে সাপোর্ট থাকতো না, এখন থাকবে। আপনার চলার পথে সামনের যে রাস্তা, মানে এই যে ধরুন এখন থেকে শুরু করে আপনার যে আগামী জীবন, সেই আগামী জীবনটা না আপনার খুব কি বলবো, মানে কি, দেখুন আমরা তো সবাই বাঁচি, সবাই কাজ করি, এটা ঠিক কথাই, কিন্তু কিছু তো মানে নিজের স্মৃতি রেখে যাওয়া জরুরি, যাতে আমাকে লোকজন মনে করে। কিসের জন্য মনে করবে, তাই না? তো এমন একটা কিছু যদি হয়, তাহলে সেই রকম একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যে আগামী দিনে না আপনি কিছু একটা ছাপ ছেড়ে রেখে যাচ্ছেন। ওকে, আরেকটু দেখি কি মেসেজ আছে আপনাদের জন্য। একদম প্রেম তো আসছেই, অতি অবশ্যই আসছে, ভরপুর প্রেম আসছে, এবং এটা খুব প্যাশনেট প্রেম হবে। খুব প্যাশনেট, মানে আমি কিন্তু প্রেম মানে এখানে একদম প্রেমই বোঝাচ্ছি, ঠিক আছে? কোনো ঐশ্বরিক প্রেম না বা কিছু এরম আমি বোঝাচ্ছি না, আমি কিন্তু একদম যেটা লাভ সেটাই আমি বোঝাচ্ছি। জোরদার হবে প্রেমটা, ঠিক আছে? এনার সাথে আপনার মানে মারাত্মক ফিজিক্যাল অ্যাটাচমেন্টও থাকবে। আর যদি এরকম হয়, যারা এই রিডিংটা দেখছেন, যদি এরকম হয় যে আপনাদের এতদিন ধরে সেই অ্যাটাচমেন্টটা ছিল না, তো ফাইনালি দেখবেন সেই অ্যাটাচমেন্টটা আপনাদের আসবে। যারা হয়তো শুধুই সম্পর্কে ছিলেন কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাটাচমেন্ট ছিল না, তাহলে এবার এটাও হবে আপনাদের। বাহ, আপনারা হয়তো 333 দেখছেন বা 33। ইয়েস, বাহ,
এখানেও ডেথ অর রিবার্থ এসছে। আচ্ছা, একটা দুটো জায়গাতে না আপনাদেরকে হার্ট ব্রেক হয়, আপনাদের হার্ট ব্রেক হয়ে গেছে, আপনাদের সহ্য করতে হয়েছে বা আগামীতে সহ্য করতে হতে পারে। বাট হ্যাঁ, এটার এনার্জিটা এতটা স্ট্রং নয়। ওকে, এতটা স্ট্রং নয়, তাই এখনই বলা পসিবল নয়। আমি জাস্ট একটা ওই হঠাৎ মেসেজটা ডেলিভার হলো বলে আমি বললাম। ওকে, আপনাদের মধ্যে আমার মনে হয় অনেকেই যে প্রেমটা আপনাদের লাইফে আসতে চাইছে বা আপনারা যে প্রেমটা চাইছেন সেটা নিয়ে আপনারা একটু কনফিউজড আছেন। বাট আসবে তো বটেই আপনাদের প্রেমে। আর যারা অলরেডি প্রেমে আছেন তাদের প্রেমে প্রচুর পরিবর্তন আসবে, অনেক পরিবর্তন। এমন কোনো মানুষ আছেন যিনি আপনাকে পছন্দ করেন এবং ইনি আপনাকে মানে কি বলবো, ভীষণ ওয়াইজ লেডি হিসেবে দেখেন বা ওয়াইজ মেন হিসেবে দেখেন। ইনি ভাবেন যে আপনি ভীষণ ইন্টেলিজেন্ট, আপনাকে অ্যাপ্রোচ করবে সেই রকম ভাবে। আপনি আপনার কর্মের দিকে আরো বেশি ফোকাসডও হবেন। আপনি যে কর্মটা চুজ করতে চান আপনার নিজের জন্য, সেটাকে ফাইনালি আপনি এবার বেছে নেবেন। এতদিন হয়তো আপনি বাঁচতে পারছিলেন, আপনার মনে অনেক সমস্যা চলছিল, মন খুঁতখুত করছিল, এরকম কিছু একটা ব্যাপার ছিল। এবং আরেকটা প্রবলেমও আছে, সেটা হচ্ছে যে আপনার ডিএম এনার্জি এবং আপনার ডিএফ এনার্জি দুটো ব্যালেন্সেও ছিল না, তো এটাও ব্যালেন্সে চলে আসছে এবার। আপনার মধ্যে না সব থেকে যেটা সুন্দর হচ্ছে সেটা হচ্ছে আপনার মধ্যে পুরো ভরপুর ইমোশন আসছে, ভরপুর। আপনাকে এবার যেই দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে। যারা এখানে অনেকদিন ধরে প্রেগনেন্সি ট্রাই করছেন তাদের কিন্তু একটা প্রেগনেন্সিরও যোগ আসছে। অ্যাবান্ডেন্স আসছে, সব থেকে বড় কথা হচ্ছে ভীষণ অ্যাবান্ডেন্স আসছে। আর কি চাই, তাই না? এটাই তো আমরা চাই, এটাই তো আমাদের সিদ্ধি। আমরা সবাই অ্যাবান্ডেন্স চাই। ওকে, দেখা যাক মনোলজি থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আছে। আচ্ছা, এখানেও আপনাকে বলা হচ্ছে যে নিজের ওপর খুব আস্থা রাখুন। হ্যাঁ, নিজের ওপর একদম বিশ্বাস রেখে চলুন। হয়তো একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে এখন যাচ্ছেন, কিন্তু নিজের ওপর ভরপুর বিশ্বাস রাখুন। আরেকটা জিনিস জেনে রাখুন, সেটা হচ্ছে আমি এখানে শুরুতেই বললাম যে আপনারা হয়তো 33 বা 333 দেখছেন, তো আপনারা ফুল প্রোটেকশনে আছেন। হ্যাঁ, আপনি এবং আপনার প্রিয়জনেরা একদম ফুল প্রোটেকশনে আছেন আপনারা, তো এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, কেমন? আর একটা জিনিস জেনে রাখবেন যে আপনার লাইফে যা কিছু পরিবর্তন হচ্ছে বা আগামী দিনে হবে, তো আপনার হয়তো একটা মুহূর্তের জন্য মনে হবে যে এটা কেন আমার সাথে হচ্ছে, এই রকম পরিবর্তন কেন আসছে। মানে ধরুন যে পরিবর্তনটা এখন আপনার সাথে ঘটছে, আপনার মনে হচ্ছে যে এই পরিবর্তনটা আসার কি দরকার ছিল, আমি তো এরকম পরিবর্তন চাইনি, আমি তো এরকম কিছু ভাবিনি। কিন্তু এটুকু জেনে রাখুন, যেটা আপনার জন্য হচ্ছে সেটা অতি অবশ্যই এবং অতি অবশ্যই আপনার হাইয়েস্ট গুডের জন্য হচ্ছে। শুধু এইটুকুই মাথাতে রাখুন। আর হ্যাঁ, সব কিছুই বদলাতে পারে, কেমন? সব কিছুই বদলাতে পারে, আপনার ভাগ্যও বদলাতে পারে কোথাও না কোথাও। সেটা আপনার বিশ্বাসের উপর নির্ভর করছে, আপনি বিশ্বাস করতে চান কি করতে চান না। আগামী বছর
এপ্রিলের মধ্যে দেখবেন আপনার লাইফে অনেক চেঞ্জ চলে আসছে। এই বছর ডিসেম্বরের মধ্যে আপনি ওটা ফিল করতে পারবেন চেঞ্জেসগুলো। আর দেখবেন জীবনে যখন চেঞ্জেস আসে, মানে সময় যখন চেঞ্জ হয়, ওটা আমরা ফিল করতে পারি যে আমার সময়টা চেঞ্জ হতে চলেছে। তো ঠিক সেই রকম আগের বছর এপ্রিলের মধ্যে অনেক চেঞ্জেস এসে যাবে, অনেক চেঞ্জ, এবং সেটা ভালো চেঞ্জ আসবে। কেমন? তো এই ছিল পায়েল 2 এর জন্য রিডিং কেমন লাগছে জানাতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে যারা পার্সোনাল রিডিং বুক করতে চান তাদের জন্য দেখবেন যে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে আপনারা আমাকে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হিলিংও দিই আমি, সেটার জন্যও কন্ট্যাক্ট করতে পারেন। কেউ কল করবেন না কাইন্ডলি, শুধু হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমি দেখে নেব। রিডিং কেমন লাগছে আমাকে জানাবেন অতি অবশ্যই, এবং এনার্জিকে এক্সচেঞ্জ করবেন, ক্লেম করবেন। আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনার প্রিয়জনদের সঙ্গে অতি অবশ্যই আপনার এনার্জিও শেয়ার করুন এবং এই রিডিংটিও শেয়ার করুন। ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে।